السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 13 জমাদাল উলা 1446 হিজরি মোতাবেক 15 নভেম্বর 2024 এই বাহরাইন আল্লাহ রাব্বুল আলামিন দিনের দাওয়াতের উদ্দেশ্যে আমাকে আসার তৌফিক দান করেছেন বলে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অশেষ শুকরিয়া আদায় করেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে একসাথে বসার সুযোগ দিয়েছেন, তাও এমন এক কাজের জন্য যেই কাজটি সবচেয়ে ভালো কাজ, আর যেটি আজকের বিষয়বস্তু সবচেয়ে ভালো কাজ, দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করা এবং তার ফলাফল এবং তার ক্ষেত্রে প্রবাসীদের, আপনারা যারা আছেন এখানে, তাদের ভূমিকা কেমন রয়েছে, কেমন হওয়া উচিত, এই আজকের বিষয়বস্তু, যেটি একটু বিস্তারিত বললাম। দাওয়া ইলাল্লাহর ফলাফল সংক্ষেপে এবং প্রবাসীদের এই ক্ষেত্রে ভূমিকা, আপনাদের করণীয়, কতটা করছেন আর কতটা এই ফরিজা আদায়ে সফল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। দাওয়া ইলাল্লাহ, দ্বীনের দাওয়াত মানে আল্লাহর দিকে ডাকা, সহজ ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ডাকা। এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এর ফজিলত, এর ফলাফল ইহকালে, দুনিয়াতে, ব্যক্তি জীবনে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, সারা বিশ্বে এর যে সুপ্রভাব ইত্যাদি, দুনিয়াবী বিষয়, পার্থিব বিষয় এবং ধর্মীয় বিষয়ে, পারলৌকিক বিষয়ে, আখিরাতে এর মহাপুরস্কার, ফলাফল, এই সমস্ত দিক নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে দীর্ঘ সময়ের প্রয়োজন রয়েছে। এরপর বড় বড় লিখনি, কিতাব লেখা হয়েছে। গত 1 মাস হচ্ছে আমি পশ্চিমা দেশে এই বিষয়ের উপর একটি দাওরা কোর্স করিয়ে এলাম। 3 ঘন্টার বেশি সে কোর্স হয়েছে। তাতে এই 3 ঘন্টাতেও এই দাওয়া ইলাল্লাহর এই কোর্সে 2টো মজলিস ছিল। এই 3 ঘন্টার ফজর পরে একটি মজলিস ছিল, আর একটি জোহর পর আসর পর্যন্ত ছিল। তাতেও যথাযথ হক আদায় করা সম্ভব হয়। তাহলে আজকের এই স্বল্প সময়ের মজলিসে, ঘণ্টাখানেকের ভিতরে আল্লাহর দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে তার ফলাফল, ইহকাল পরকালে আপনি কি পাবেন, আমি কি পাব, এই বিষয়টি ফুটিয়ে ওঠা অত সহজ বিষয় নয়। তারপরও যথাসাধ্য চেষ্টা করব এই বিষয়টি আপনাদের সামনে পেশ করার জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য যে এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ।
এতে অন্যের চাইতে আপনি যে দাওয়ার কাজ করছেন আপনার বেশি লাভ রয়েছে। আগে আপনার লাভ, তারপরে যাদেরকে দাওয়াত দিচ্ছেন আপনার ফিল্ড, আপনার ক্ষেত্র, তাদের লাভ। আমি কয়েকটি পয়েন্ট এই সম্পর্কে আলোচনা করব। ফলাফলের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে, মহত্বের ক্ষেত্রে, গুরুত্বের ক্ষেত্রে এই বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করব। প্রথম যে বিষয়টি বলবো যে দাওয়া ইলা আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন করেছেন নবুয়ত পাওয়ার পর। নবী হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুলের পক্ষ থেকে তার কোনো নির্দেশ আসেনি, ওহী আসেনি। 40 বছর বয়সে নবী হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর থেকে দীর্ঘ 23 বছর, মক্কাতুল মুকাররমে কত বছর? 13 বছর, মদিনা মুনাওয়ারায় 10 বছর। এই দীর্ঘ 23 বছরে কোরআনে কারীম আসমান থেকে জিবরিল মারফত নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সবচেয়ে শ্রেষ্ঠ রাসূলের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দূত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে কারীম নিয়ে নাযিল হয়েছে। এবং দাওয়া ইলা আল্লাহর কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, শুধু কথার দ্বারা নয়। কারণ দাওয়া ইলা আল্লাহ, দ্বীনের দাওয়াতের কাজ বলতে আজকাল এই সোশ্যাল মিডিয়ার যুগে আর সোশ্যাল মিডিয়ায় কিছু লোকের ভাইরাল হওয়ার স্বপ্নের যুগে এটি একটি বড় ফিতনা। যে 2-4টা হরফ শিখুক আর না শিখুক, ভাইরাল হওয়ার ধান্দা শুধু চিন্তা যে আমি কি করে ফেমাস হতে পারি, হ্যাঁ, কি করে দুনিয়ার স্বার্থ হাসিল করতে পারি। দুনিয়ার স্বার্থ হচ্ছে ফেমাস হওয়া, আমাকে সবাই চেনুক। দুনিয়ার স্বার্থ যেমন ক্ষমতা, দুনিয়ার স্বার্থ যেমন পয়সা, দুনিয়ার স্বার্থ যেমন আপনার দুনিয়ার সুখ শান্তি, তেমনি দুনিয়ার স্বার্থ হচ্ছে ভাইরাল হওয়া, সবাই জানুক, সবাই চেনুক আমাকে, সবাই সুনাম করুক, খ্যাতি লাভ করা। এতে কিছুই পাবেন না। এটি এলাল্লাহ নয়, নিজের দিকে ডাকা। আর আলোচনার বিষয়বস্তু এবং কোরআনের ভাষায় হচ্ছে দাওয়া এলাল্লাহ। কার দিকে ডাকা? আল্লাহর দিকে ডাকা। মানে আল্লাহর স্বার্থে, আল্লাহর দ্বীনের স্বার্থে, আল্লাহর কিতাবের স্বার্থে, আল্লাহর রাসূলের স্বার্থে আপনি ডাকছেন। আপনার নিজের কোনো স্বার্থ নেই। নিজের স্বার্থ গরজ যদি মুখ্য হয়ে যায় তাহলে কিছুই পাবেন না। খাসেরা দুনিয়া ওয়াল আখিরা, ইহকাল পরকাল দুটোই বরবাদ হয়ে যাবে। বরং আপনি চরম ক্ষতিগ্রস্ত হবেন, আসামির কাঠগড়ায় হাজির হবেন। কারণ দুনিয়ার স্বার্থের জন্য আপনি ধর্মকে ব্যবহার করেছেন, যার নাম ধর্ম ব্যবসা। দাওয়া ইলা আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়া ইলা আল্লাহর কাজ করেছেন 23 বছর। কিন্তু পৃথিবীতে বিশ্বব্যাপী যেই বিপ্লব, যেই পরিবর্তন মানুষের অন্তরে, মানুষের ব্যক্তি জীবনে, মানুষের পরিবারে, পারিবারিক জীবনে, মানুষের সামাজিক অবস্থায়, মানুষের রুজি রোজগারে, মানুষের চারিত্রিক ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে যে পরিবর্তন নিয়ে এসেছেন, মানব জাতির ইতিহাসে আদম থেকে নিয়ে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ না এরকম পরিবর্তন নিয়ে আসতে পেরেছে না পারবে। কারণটা কি? উলামায়ে কেরামগণ বলেছেন সবচেয়ে বড় কারণ, মুখ্য কারণ হচ্ছে ইখলাস লিল্লাহ, আল্লাহর জন্য নিষ্ঠার সাথে কাজ করা। দুনিয়ার স্বার্থ নয়, যে যা কিছু কাজ হোক সব যেন আমার খাতাতে আসে, আমার যেন খ্যাতি হয়, আমার যেন সুনাম হয়, আমার যেন গুণ চর্চা হয়। ইসলামের খেদমতে যা কিছু আছে সবাই মিলে করছি আমরা, আর সবটা আমার ভাগে নেওয়ার, আমার প্লেটে নেওয়ার চেষ্টা করছি। এটা খুব খারাপ জিনিস, এতে ইখলাস শেষ। এটা যেন না থাকে। আমি দাওয়ার কাজ করতে পেরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ বহু মানুষের মধ্য থেকে আমাকে সুযোগ দিয়েছে, এবং এটি আমার জন্য আল্লাহ রাব্বুলের পক্ষ থেকে সম্মাননা। আল্লাহ আমাকে তাকরীম করেছেন, সম্মান দিয়েছেন। আমি ইসলামের কিছু করিনি, আমি আল্লাহর কিছু করিনি, আল্লাহ ইহসান করেছেন। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম, আল্লাহ ইহসান করেছেন যে আপনার এই মন মেজাজ তৈরি করে দিয়েছেন আমি ইসলামের খাতায় কিছু করব। আল্লাহর তৌফিক, আল্লাহ শুকরিয়া আদায় করতে পারেন। যদি আপনি একজনকে ভালো মানুষ বানাইতে পারেন, নিজে ভালো মানুষ হই, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপর ইহসান যে আল্লাহ আপনাকে এই সুযোগটা দিয়েছেন। অন্যকে দিতে পারতেন, অন্যকে দিতে পারতেন। এটা মনে করেন না যে আমার এটা ক্রেডিট, আমি এটা করতে পেরেছি না, কখনো না।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে সফল দায়ী, সবচেয়ে সফল নবী। কিসের জন্য? সবচেয়ে বেশি ইখলাস, নিষ্ঠা থাকার কারণে, খুলুসিয়াত, আন্তরিকতা, লিল্লাহিয়াত, আল্লাহর জন্য কাজ করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে নিজের স্বার্থে কখনো প্রতিশোধ নেন। যদি আল্লাহর দ্বীনের বিষয়ে দণ্ডবিধান না হইতো, হুদুদুল্লাহ, আল্লাহর হক নষ্ট না করা হইতো, তাহলে কখনো তিনি নিজের ব্যক্তির জন্য কোন মানুষ থেকে প্রতিশোধ নিয়েছেন মক্কার এত বড় বড় জালেমদের থেকে? না, কখনো নেই। মক্কা বিজয় সবকে মাফ করে দিয়েছে। ইযহাবু ফাআনতুমুত তুলাকা, মদিনার মুনাফিকদেরকে মাফ করে দিয়েছে। মানসিক কষ্ট দিয়েছে, শারীরিক কষ্ট দিয়েছে, পারিবারিক কষ্ট দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার মিথ্যা অপবাদ দিয়ে কষ্ট দিয়েছে, কত রকম কষ্ট দিয়েছে, প্রাণ নাশের চেষ্টা করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তির স্বার্থে কোনো কিছুই করেননি, ইন্তেকাম, প্রতিশোধ নেননি। ইখলাস, আল্লাহর জন্য কাজ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের কাজ করেছেন, দাওয়ার কাজ করেছেন, কথার দ্বারা, কাজের দ্বারা, আমল দ্বারা এবং আখলাক, চরিত্র দ্বারা। দাওয়ার কাজকে এক শ্রেণীর লোকের আজ সীমিত করেছে যে লেকচার দিতে পারলেই দাওয়ার কাজ হইল। এটা একটা, এটা সবটা না, এটি একটি পদ্ধতি। জরুরি না যে আপনাকে ওই পদ্ধতিতে আমার মতোই আসতে হবে। যার যেমন যোগ্যতা আছে, যার যেমন সুযোগ আছে, যার যেমন ফিল্ড আছে, সেই ফিল্ডে সে কাজ করবে। সবাই যে দাওয়াতে অংশ নিতে পারবো, সবাই যে দাওয়াতে অংশ নিতে পারবো, সেটা হচ্ছে সুলুক, আখলাক, চরিত্র দিয়ে দাওয়ার কাজ করা। আপনি যেখানে বাস করছেন, আপনার বাপ মায়ের সাথে বাস করেন, আপনার ছেলে মেয়ে স্ত্রীর সাথে বাস করেন, আপনার ভাই বোনদেরকে নিয়ে বাস করেন, আপনার পাড়া প্রতিবেশী নিয়ে বাস করছেন, আপনি প্রবাসে, বাহারাইনে, বিভিন্ন দেশের লোকের সাথে একই কোম্পানিতে, একই বিল্ডিংয়ে বাস করছেন, হ্যাঁ, একই মহল্লাতে বাস করছেন, আশেপাশে একই মসজিদে দেখা সাক্ষাৎ হচ্ছে। কোনো কথা বলেন না মুখের দ্বারা ভালো কথা, কোনো কথা বলার যোগ্যতা নেই হয়তো, আর বলেন না, ভাষাও জানেন না হয়তো ওদের, কিন্তু আখলাক, চরিত্র এমন অমায়িক যে আপনার চরিত্রে বিভিন্ন ভাষাভাষী মুগ্ধ যে এই মানুষটা এত ফেরেশতা চরিত্রের কি করে, এত ভালো মানুষ কি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফিরেরা ইসলামের পূর্বেও as-সাদিক আল-আমিন উপাধি দিয়েছিল, দেয়নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূল হলেন তখন শত্রু তো হয়ে গেল, হ্যাঁ, কিন্তু ধর্মের শত্রু, আকীদার শত্রু, হ্যাঁ, কিন্তু আখলাক চরিত্রের ক্ষেত্রে কেউ যদি জিজ্ঞাসা করতো কাফের কেউ, আবু সুফিয়ান কে, সে রোমের রাজার সামনে জিজ্ঞাসা করা হয়েছিল, সহিহ বুখারীর হাদিস রয়েছে, স্মরণ করে দিচ্ছি শুধু হাদিস, ঘটনা বলার সময় নেই। তো সে সত্য কথা বলে না, মাঝে মাঝে মিথ্যা মিশায়, সবসময় সত্য কথা বলে। সে কোনোদিন ওয়াদা খিলাফি করে না, কোনোদিন ওয়াদা খিলাফি, তার আমানত সব ঠিক আছে, কোন একটি চারিত্রিক দোষ দেওয়ার কোন সুযোগ পায়নি। অথচ কট্টর শত্রু, কট্টর শত্রু, পরে ইসলাম গ্রহণ করেছেন তিনি আবু সুফিয়ান, কিন্তু তিনি বদরের শত্রু, ওহদের শত্রু, হ্যাঁ, সমস্ত মক্কা বিজয় পর্যন্ত ইসলাম মুসলিমের রাসূলুল্লাহ শত্রু। তারপরে বিরূপ মন্তব্য করেনি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শুধু কথার দ্বারা দাওয়াত দেন, যে আয়াত পড়ে শুনিয়েছেন, আয়াতে তাফসীর করেছেন আর মানুষকে দরস দিয়েছেন, না না না, তার আগে চরিত্র দিয়ে দাওয়াত দিয়েছেন, যেটাকে বলা হয় নীরব দাওয়াত দেওয়া। মুখ বন্ধ করে চরিত্রের দ্বারা কথা বলার কোনো প্রয়োজন নেই, আপনার চরিত্র দিয়ে আপনি দাওয়াত দিচ্ছেন। অমুসলিমদের সাথে চলাফেরা করছেন, তাদের দোকানপাটে আপনি কেনাকাটা করছেন, আর হয়তো হিসাব ভুল করে দিয়েছে, হ্যাঁ, অথবা ধার কর্জা দিয়েছে, ভুলে গেছে, আপনি গিয়ে বলছেন যে না ভাই, তোমার হিসাবে ভুল হয়েছে, তুমি এত টাকা পাবে, আরো বেশি পাবে, তুমি এই টাকাটা ভুলে গেছো, তুমি এত টাকা আমার কাছে পাবে, এই না, এটা আপনার দাওয়াত দেওয়া হয়ে গেল। বেনামাজিদেরকে নামাজ পড়ো ভাই বলার আগে আপনি তাদের সাথে আমানত রক্ষা করছেন, সততা রক্ষা করছেন, নম্র আচরণ করছেন, ভালো আচরণ করছেন, হিতাকাঙ্ক্ষী তাদের ভালো ভাষায় কথা বলছেন, কখনো কর্কশ ভাষায় না, কখনো ঘৃণা করে নয়, মহব্বতের সাথে কথা বলছেন, যেমন রোগীকে মায়া করে কথা বলে। আমি বলি যে মুসলিম সমাজে যারা বিভ্রান্ত, সে শিরক বিদআতে লিপ্ত রয়েছে, বিভ্রান্ত, বিভিন্ন বিদআতি ধর্মকর্ম করে,
অথবা বেনামাজি, বিভিন্ন পাপে জড়িয়ে রয়েছে, হারাম খাচ্ছে, ধূমপান করছে, ইত্যাদি ইত্যাদি, নেশা করছে, চরিত্রে বিভিন্ন চারিত্রিক দোষ আছে, তারা হচ্ছে সমাজের রোগী রাস্তাতে যদি অচল হয়ে পড়ে যায় তো তাড়াতাড়ি করে আপনার আখলাক চরিত্রের মানবতার দাবি হচ্ছে উঠিয়ে নিয়ে হাসপাতালে পৌঁছে দিবেন। আমি তো চিকিৎসা বুঝি না, ডাক্তার না, তো একে হাসপাতালে কোন রকম পৌঁছে দিয়ে যে এর জীবনটা বেঁচে যাবে। ঠিক তেমনি ওই রকম মায়া করে যদি যারা আপনার দাওয়াতের ক্ষেত্র, অমুসলিম হোক একটা ক্ষেত্র, তিনটি ক্ষেত্র দাওয়াতের, আর অর্থ মুসলিম সমাজের শিরক বিদআতের ধর্মকর্ম করছে, ধার্মিক কিন্তু শিরক বিদআতের ভ্রান্ত ধর্ম পালন করছে। সহি ধর্ম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা 1400 বছর আগে সাহাবায়ে কেরামদের জামানার ইসলাম পালন করছে না, যেমন সমস্ত বিদআতপন্থী 72 ফিরকার লোকেরা, তাদের অবস্থাটা এইরকম। এবং যারা মুসলিম সমাজে হয়তো সহি আকীদার দাবিদার কিন্তু বেনামাজি, বিভিন্ন পাপে জড়িয়ে আছে, এরা আমাদের দাওয়াতের ক্ষেত্রে, এই তিনটি ক্ষেত্রে যদি তাদের সাথে রোগীর মতো আচরণ করি, মায়া মমতার সাথে, তাদের সাথে ভালো আচরণের সাথে তাদের ইসলামেতে আকৃষ্ট করার চেষ্টা করি, এটা সবচেয়ে বড় সফল দাওয়াত। আপনি যদি একটা উদাহরণ দিই, আপনার বাপ মাকে খুব ভালো ভালো ইসলামের কথা বলেন, সহি আকীদার কথা বলছে, আর ওরা শিরক বিদআতের আকীদায় রয়েছে, খুব ভালো কথা বলছেন, কোরআনের আয়াত পড়ে তরজমা করছেন, হাদিসের তরজমা শোনাচ্ছেন, আপনি পড়ে পড়ে শোনাচ্ছেন, কোরআন আর হাদিসের তরজমা পড়ে পড়ে শোনাচ্ছেন, আর তাদের সাথে আখলাক চরিত্র খারাপ, আপনার কথা নেবে? কিন্তু তাদের সাথে তারা যদি দুর্ব্যবহার করে, কারণ তারা বিদআতি ধর্মকর্ম করে, সুতরাং এই ছেলেকে দেখতে পারেন, ছেলেকে কষ্ট দেয়, অন্যায় কথা বলে, খারাপ চোখে দেখে, বিভিন্ন রকমের খারাপ কথা বলে আপনার বিরুদ্ধে, আপনি তাদের সাথে ভালো নম্র আচরণ করছেন, বাপের যে সম্মান, মায়ের সম্মান, সেটা আপনি বহাল রাখছেন, দেখবেন যে নির্জনে সে আপনাকে স্মরণ করবে এবং আপনার চরিত্রে মুগ্ধ হয়ে এক সময় ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, আল্লাহ বলছেন যদি ভালো পন্থায় মন্দকে দূর করো, পানি দিয়ে যেমন পেশাব পায়খানা সাফ করতে হয়, তেমনি খারাপ লোকদের আচরণকে যদি বেশি ভালো দিয়ে, ইদফা বিল্লাতি হি আহসান, যেটা বেশি ভালো সেটা দিয়ে মন্দকে যদি দূর করার চেষ্টা করো, মানে বেশি ভালো চরিত্র দিয়ে খারাপটাকে সমাজ থেকে, মানুষের মস্তিষ্ক থেকে, মানুষের জীবন থেকে সরাবার চেষ্টা করো, বদ আখলাককে, বদ চরিত্রকে, পাপকে, তাহলে শত্রুতা করতে 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 একসময় কি হয়ে যাবে? কান্নাহু ওয়ালিয়ুন হামিম, সে একসময় তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে, বন্ধু হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার দ্বারা, কাজের দ্বারা, আখলাক চরিত্রের দ্বারা সার্বিক দিক থেকে দাওয়াত দিয়েছেন। কথার দ্বারা দাওয়াত দেওয়ার জন্য এলেম লাগবে, বিনা এলেমে আপনি যেখানে সেখানে দাঁড়িয়ে যেমন ইসলামের কথা বলা শুরু করবেন, যেমন আজকাল চায়ের দোকানে, বাংলাদেশিদের চায়ের দোকানে আর হোটেলে যাবেন সবাই মুফতি, জাহেল মুফতি, আর ওখানে কোন হুজুর থাকলো মুফতি, বেদাতি হুজুর মুফতি, আর কোরআন সুন্নাহর আলেম সবাই মুফতি, বেশি এলেম থাকলো মুফতি, কিছু না থাকলো বিনা পুঁজিতেও ফতোয়া দিচ্ছে। কে বললো জায়েজ না? কে বলছে জায়েজ? কে বলছে হারাম? কথা বুঝতে পারছেন? সবাই মুফতি না, এই অধিকার আপনাদের। কথা বলার জন্য তাহলে এলেম লাগবে, লিখার জন্য, ইসলাম সম্পর্কে লিখার জন্য এলেম লাগবে, কিন্তু মাসলা মাসাইল বলার জন্য এলেম লাগবে, ফতোয়া দেওয়ার জন্য এলেম লাগবে, কিন্তু আপনার আখলাক চরিত্র দিয়ে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এলেমের প্রয়োজন নেই। উত্তম চরিত্রবান হইতে হবে, ভালো আচার আচরণ করুন, দেখবেন পাশের লোকেরা ভালো হয়ে যাবে, পাশের লোকেরা ভালো হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করুন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি, কৌশলের সাথে দাওয়াত দাও, সাবিলি রাব্বিকা, রবের রাস্তা দিয়ে, আপনার রাস্তায় নয়, আপনার তরিকে যেন না হয়, আপনার মুরব্বির বানানো তরিকা না হয়, সাবিলি রাব্বিকা আল্লাহ বলেছেন। ভালো করে শুনুন, রবের রাস্তা হচ্ছে ওহির রাস্তা, ওহি ছাড়া বিনা দলিলে কোনো কথা নাই। বিল হিকমাতি, কৌশলের সাথে, যেখানে যেই কথা বলতে হয় যতটা বলে লাভ আছে, হিতে বিপরীত না হয়। এখন যতটা বলার অধিকার নেই ততটা যদি বলে ফেলেন, যতটা করার অধিকার ততটা করে ফেলেন, তাহলে উল্টো কাজ করে দিতে হবে। হেকমা, হেকমা মানে সত্য কথাকে লুকিয়ে রাখা নয়, কিন্তু যখন যতটা বললে কাজ হয়, যেইভাবে বললে কাজ হয়, সব কথা সব জায়গায় বলা যায় না, সব কথা সব জায়গায় এবং সব অবস্থায় বলা যায়, একসাথে সব লোড দেওয়া যায়, অবস্থা বুঝে ব্যবস্থা। হেকমা ওয়াল মাওয়াইজাতুল হাসানা, ভালোবাসা,
এটা বেনামাজি, চলেন ভাই একটু আল্লাহকে স্মরণ করি। কিন্তু যদি ওকে খারাপ ভাষা বলেন, আপনি মুসলমান না? মুসলমান নামাজ না পড়লে মুসলমান থাকে? হ্যাঁ, কাফের। কথা সত্যি বলছেন, কিন্তু খুব তিতা করে বলছে না। হ্যাঁ, কর্কশ ভাষায় বলছেন, কখনো শোনে না। বোঝা গেছে? জি। ওয়াল মাউইজাতুল হাসানা, ভালো উপদেশের সাথে। ওয়াজাদিলহুম বিল্লাতি, যদি কখনো বাকবিতণ্ড তর্ক করতে হয় তো সেখানে রেশারেশি করে না, গরম মেজাজ গরম করে না। বিল্লাতি হে আহসান, বেশি সুন্দরভাবে, যদি প্রয়োজন হয় বেশি সুন্দরভাবে, সেটা হচ্ছে ওর মন মানসিকতা আছে, যুক্তি দিয়ে লজিক দিয়ে সে বুঝতে চায়, তখন লজিক দিয়ে বোঝাবে। 2 নম্বর যে বিষয়টি বলবো, দাওয়া ইলাল্লাহর ফজিলত এবং মর্যাদা অত্যন্ত বেশি, অসীম মর্যাদা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলছেন যে দাওয়া ইলাল্লাহর চাইতে ভালো কাজ, ভালো কথা পৃথিবীতে কোনো কথা নেই। এই জন্য এই কাজটি শুধু আমাদের জন্য আল্লাহ ছেড়ে দেন, এই কথাটা বোঝার চেষ্টা করে। দাওয়া ইলাল্লাহর কাজ আমাদের জন্য শুধু আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেননি, বরং স্বয়ং আল্লাহ ডাকছেন। আচ্ছা, দাওয়া ইলাল্লাহর উদ্দেশ্য কি? জান্নাতের দিকে ডাকা না জাহান্নামের দিকে ডাকা? জান্নাতের দিকে, তাই না? দাওয়া ইলাল্লাহর উদ্দেশ্য হচ্ছে ভালো পথে ডাকা না মন্দ পথে ডাকা? ভালো পথে ডাকা। এই কাজটি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করছেন, দুটো আয়াতে কোরআনে কারীমে রয়েছে। উলাইকা ইয়াদউনা ইলান নার, আল্লাহ বলছেন যে যারা বাতিল শক্তি, কাফের, পাপিষ্ট, গুনাহগার, অসৎ লোক সমাজের, তারা জাহান্নামের দিকে ডাকছে। যে জুয়া খেলে জুয়া খেলে ডাকছে, হ্যাঁ, যে মদ খায় মদের দিকে ডাকছে, যে চরিত্রহীন ব্যভিচারকারী ব্যভিচারের দিকে ডাকবে, সে লম্পট। যে গাঁজাখোর গাঁজার ব্যবসার দিকে ডাকবে, গাঁজা খাওয়ার দিকে ডাকবে। খারাপ লোক খারাপের দিকে, শিরক যারা করে, বিদআত করে, মজার পূজা করে, তারা সেদিকে ডাকবে। মিলাদের দিকে ডাকবে। যে যা করে সেই দিকে ডাকবে। নাস্তিকতার দিকে ডাকছে, সেকুলারিজমের দিকে ডাকছে। উলাইকা ইয়াদউনা ইলান নার, বেনামাজির সংখ্যা বাড়াতে। বেনামাজি কখন নামাজির সংখ্যা বাড়াবে? কখনো বাড়াতে চাইবে না। কারণ নামাজির সংখ্যা বাড়াবে তো বলছে আমারও মুশকিল এখানে বাস করা। কারণ সবাই যদি রুমে নামাজি হয়ে যেত, আমি একা থাকবো কি করে, তাই না? সুতরাং ও খুঁজবে বেনামাজি রুম খুঁজবে, যেখানে আর কেউ আমার ঘুমে ডিস্টার্ব করবে না। উলাইকা ইয়াদউনা ইলান নার, ওরা জাহান্নামের দিকে ডাকে। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি, আল্লাহ বলছে আল্লাহ জান্নাতের দিকে ডাকছেন, আহ্বান করছেন, দাওয়াত দিচ্ছেন, এবং আল্লাহ তার ক্ষমা মার্জনার দিকে আহ্বান করছেন। জান্নাতের দিকে ডাকছেন আর ক্ষমা করার জন্য আল্লাহ ডাকছেন, আসো ক্ষমা করো, আসো ক্ষমা করো। জানেন সহিহ মুসলিমে হাদিস রয়েছে যে প্রতি রাতে আল্লাহ রাব্বুল 7 আসমানের উপর থেকে প্রথম আসমানে আসেন আল্লাহর আশা, আল্লাহর মতো বিশ্বাস করতে হবে। যদি এখানে আশারি মাতুরিদি ভ্রান্ত ফিরকাদের মতো বলেন যে আল্লাহ আসেন, আল্লাহর রহমত নেমে আসেন, তাহলে পথভ্রষ্ট হবে, পথভ্রষ্ট। আপনি নেমে আসলে, যেখানে নেমে আসলেন সেই জায়গাটি পূরণ করলেন, তো যেই জায়গায় ছিলেন সেই জায়গা খালি, আল্লাহকে তার সাথে তুলনা করলে হবে না। আর এইসব শয়তানি যুক্তি পেশ করলে হবে না যে আল্লাহ আরো আল্লাহ 7 আকাশ থেকে নেমে চলে আসেন, প্রথম আকাশে তো আল্লাহ জায়গা, তাহলে খালি। কুফরি কথা এটা। যেমন সেটা কুফরি, তেমন এই কথা বলে যেন আল্লাহ নেমে আসেন না, অথচ নবী বলছেন ইয়ানজিলু রাব্বুনা তাবারাক ওয়া তাআলা, আমাদের রব নেমে আসেন, এটাও কুফরি। 2 কুফরি থেকে বাঁচতে হবে। তাহলে কি বলতে হবে? যেমন আল্লাহ বলেছেন সেটা বলবো, যেমন রসুল বলেছেন সেটা বলবো, এর বেশিও বলবো না, কমও বলবো না। আমার কথা বল, বুঝছেন না? নবী সাল্লাল্লাহু কি বলছেন? ইয়ানজিলু রাব্বুনা, নেমে আসেন আমাদের রব। হ্যাঁ, ইলাস সামাইদ দুনিয়া, এই কাছের আকাশ, দুনিয়ার আকাশ, প্রথম আকাশ পর্যন্ত। কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাতে। হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন রাতের শেষ তৃতীয় অংশ থাকে, শেষ তৃতীয় ভাগে, সেটা সবচেয়ে ফজিলতের তাহাজ্জুদের জন্য সময়কাল, রাতের এই ভোর রাত্রে। আর ডাক দে মাইয়াদুনি, আল্লাহ ডাকছে। দুনিয়াতে যদি ঝগড়া হয়ে যায়, কেউ চাইবে না যে আপনার ক্ষমা করুক আর চান্স দিক। চান্স নেওয়ার জন্য বিচার সালিসি বসাইতে হয়, না হয় কোনো বড় মানুষের সুপারিশ ধরে ওকে কোন রকম করে কি করতে হয়, কনভিন্স করতে হয়, রাজি করতে হয় যে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, ঠিক না?
কিন্তু আল্লাহ নিজেই ডাকছেন যে আসো ক্ষমা করব। এটা হচ্ছে স্রষ্টার সৃষ্টিতে পার্থক্য। আল্লাহ এবং আল্লাহর মখলুকে বান্দা, যার মনটা একেবারে ছোট, আমাদের মন এত ছোট যে আমরা মানুষকে ছাড় দিতে চাই না, মানুষকে ক্ষমা করতে চাই না। আর আল্লাহ ক্ষমা করতে চান, আসো। কে ক্ষমা চাইবে ক্ষমা করবো, কে দোয়া করবে তাকে সাড়া দেবো, কে চাইবে তাকে দেব, না চাইলে আল্লাহ অসন্তুষ্ট। চিন্তা করুন তো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দিকে ডাকছেন। আরেকটি আয়াত বলি, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, সূরা ইউনূস আল্লাহ বলছেন আল্লাহ দারুস সালামের দিকে ডাকছেন। দারুস সালাম মানে, সালাম মানে শান্তি, পিস, আর দার মানে ঘর। দারুস সালাম শান্তির ঘর। শান্তির ঘর মানে কি? জান্নাত। শান্তির ঘর মানে জান্নাতের দিকে আল্লাহ ডাকছেন দারুস সালামে। আর আগুন হচ্ছে দারুল আযাব, আযাব শাস্তির ঘর, ওইদিকে যেতে নিষেধ করছেন। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিল মুস্তাকিম, যে চেষ্টা করে তাকে আল্লাহ হিদায়াত দেন। আল্লাহ স্বয়ং দাওয়ার কাজ করে ডাকতে থাকেন, প্রতি রাতে ডাকছেন। কথা লম্বা না করে তারপরে আসি। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবী রাসূলগণের পেশা কি ছিল? আপনারা প্রবাসে আছেন, বিভিন্ন মানুষের বিভিন্ন পেশা। আমার পেশা দাইয়া, তো আরেকজনের পেশা হচ্ছে আপনার ধরেন ইঞ্জিনিয়ার, তো আরেকজন হচ্ছে তবিব ডাক্তার, আর একজন হচ্ছে ট্রান্সলেটর, আর একজন হচ্ছে অমুক তমুক, আর একজন কার্পেন্টার, ঠিক না? কিন্তু সমস্ত নবী রাসূলগণের মেহনা পেশা কি ছিল? দাওয়া, দাওয়ার কাজ। সমস্ত নবীর কাজই ছিল আল্লাহ পাঠিয়ে যাও জাতিকে ডাকো, জান্নাতের দিকে ডাকো, জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে আসো, শয়তানের রাস্তা থেকে ফিরিয়ে আসো, আমার দিকে তাদেরকে আহ্বান করো। সমস্ত নবীদের পেশা। সমস্ত নবীরা সবচেয়ে শ্রেষ্ঠ না? প্রত্যেক নবী আপন আপন যুগে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, এতে কোনো ইখতিলাফ আছে? হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি, যত তরিকত মরিকত সবাইকে জিজ্ঞাসা করেন যে প্রত্যেক যুগের সবচেয়ে ভালো মানুষ কে? সবাই এক বাক্যে উত্তর দেবে যে সমস্ত নবীগণ। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালামের জামানায় সবচেয়ে শ্রেষ্ঠ ঈসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের জামানায় সবচেয়ে শ্রেষ্ঠ মুসা আলাইহিস সালাম। ইব্রাহিমের জামানায় ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে শ্রেষ্ঠ, ঠিক কি না? তারা সবাই কোন দিকে ডেকেছেন? আল্লাহর দিকে ডেকেছেন, আল্লাহর দ্বীনের দিকে ডেকেছেন, জান্নাতের দিকে ডেকেছেন। সমস্ত নবী রাসূলগণের পেশা। সুতরাং আল্লাহ বলছেন, ওমান আহসানু কাওলা মিম্মান দাআ ইলাল্লাহ, ওর চাইতে ভালো মানুষ আর কি হইতে পারে? ওর চাইতে ভালো মানুষ আর কি হইতে পারে যে দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দ্বীনের দিকে, আল্লাহর স্বার্থে, আল্লাহর দ্বীনের স্বার্থে ডাকে। আপনার ব্যক্তি স্বার্থ কখনো বড় করে দেখবেন না। ছোটখাটো সামান্য কিছু বিষয় হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে, না আমি যাবো না ওদের সাথে, আর মিশবি না। হ্যাঁ, এইভাবে ওরা এইরকম করলো, আগে যে বললো যে অমুক জায়গা হবে, এখন আবার অমুক জায়গায় করে বসে আছে, কেন আমাদেরকে জানানো হয়নি? আমরা কেন হয়রান হইলাম? না, যাবো না ওদের সাথে। আপনি দিনের স্বার্থে করছেন, আপনার স্বার্থে করছেন না, তাহলে আপনার এই স্বার্থ কেন? আপনার কোরবানি দিতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। আপনার মূল্যায়ন আপনি রবের কাছে, আল্লাহর কাছে চান, আল্লাহর দিনের কাজ করে, না মানুষের কাছে চান? আমার কাছে পারিশ্রমিক চাইবেন আপনি? আমিও দিনের খাদিম, আপনিও দিনের খাদিম। আমিও মুসলিম, আপনিও মুসলিম। আপনার ফরজ, আমার ফরজ দিনের কাজ করা। ফরজে কিফায়া না হয় ফরজে আইন, দুইয়ের এক অবশ্যই আছে। দাওয়ার কাজ ফরজ হয় ফরজে আইন কিছু মানুষের উপর, আর কিছু অবস্থায়, আর না হলে ফরজে কিফায়া সবার উপর। যেমন জানাজা, কোনো জায়গায় জানাজা আছে, সবার উপর ফরজে কিফায়া, কিন্তু বিশেষ অবস্থাতে ফরজে আইন হয়ে যাবে। ধরেন আপনাদের 5 জন 7 জন ছাড়া একটা মরা লাশ দাফন করার কোনো লোক নেই, তাহলে এই 5 জনের সবার ফরজে আইন হয়ে গেছে। আপনারা যদি বলেন আমরা করবো না, আর কেউ এসে করবো না, আপনারা সবাই গুনাহগার, পুরো জাতি এলাকা গুনাহগার। ঠিক করে কিন্তু যাওয়ার কাজ, আপনি একাই আছেন ওখানে, ভালো মানুষ আর কেউ নেই, সব খারাপ। তো এই খারাপগুলোকে আপনাকে ভালো করতে হবে আপনার গ্রামে, এটা আপনার ফরজে আইন যে আপনার ছাড়া ভালো মানুষ নেই এলাকাতে। কিন্তু 10 জন ভালো মানুষ আছে, 10 জন মধ্যে 5 জন কাজ করছে, 5 জন এদিক সেদিক আছে, 5 জন কাজ করলেই হলো ফরজে কিফায়া আদায় হয়ে গেল। আশা করি বিষয়টি বুঝছেন।
সমস্ত নবী রাসূলগণ এই কাজ করেছেন। সুতরাং সেই কাজটি আল্লাহ বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, সবচেয়ে ভালো কথা, এর চেয়ে ভালো কথা আর কার হইতে পারে যে আল্লাহর দিকে ডাকে। আর কি করে? এক নম্বর তাহলে কি বলছেন? আল্লাহর দিকে ডাক। আল্লাহর দিকে ডাকছেন কিন্তু নিজেরই ঠিক নেই। ভালো কাজ আগে নিজেকে ঠিক করবেন। নিজেকে জান্নাতের দিকে ডাকবেন না পরকে ডাকবেন? নিজেকে ডাকতে হবে। নিজেকে জান্নাতের দিকে ডাকা হচ্ছে নিজে ভালো আমল করা। এই জন্য আল্লাহ 2 নম্বরে বলছেন ওয়া আমিলা সালিহান, নিজে ভালো কাজ করে, নিজে ভালো কাজ করে। আপনি 5 ওয়াক্ত নামাজি হোক, আপনি ফরজ জামাতে হাজির হচ্ছে না, ফজরে খুঁজে পাওয়া যায় না, আর লেকচার হলে এসে লেকচার দেওয়া শুরু করলেন আপনি ফজরের ফজিলত। হ্যাঁ, ফজরের নামাজ ইন্না কোরআন আল ফজরে কানা মাশহুদা শুরু করে দিলেন। ফজরের নামাজ পড়লে আল্লাহর হেফাজত, আল্লাহর জিম্মায় থাকেন। ফজরের নামাজ পড়লে জাহান্নামে যাবেন না, ফজর নামাজ পড়লে জান্নাত, মানে সাল্লাল ফারদাইনে তাকালে জান্নাত। ওয়াজ করা শুরু করলেন আপনি, এইদিকে ফজরে আপনাকে খুঁজে পাওয়া চলবে না? চলবে না। আল্লাহ বলছেন যে ভালো কথা যারা বলে তাদের চাইতে ভালো কথা আর কারও দুনিয়াতে হইতে পারে না। যে দাওয়ার কাজ করে সে তার কথা সবচেয়ে ভালো, কিন্তু সে যেন ওয়ামেলাস ভালো কাজ করে। তাহলে দাওয়ার কাজে মানুষকে ভালো কথা বলার আগে নিজেকে সংশোধন করতে হবে, নিজেকে জান্নাতের পথের পথিক বানিয়ে আগে আগে হাঁটতে হবে, আর পিছনে পিছনে আপনার তারা ফলো করবে যে আপনারা যান আমি আসছি, আপনারা জান্নাতের দিকে যান আমি আসছি, এরকম করলে চলবে না। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং ইসলাম জন্মসূত্রে পেয়ে হীনমন্যতে ভুল হবে না। আজকাল অধিকাংশ মুসলিমরা যারা দুর্বল ইমানের, আর তারাই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, যেহেতু দেখছে যে মুসলিম মানে কোণঠাসা, মুসলিম মানে সব জায়গায় দুর্বল, হ্যাঁ মুসলিম মানে বিভিন্ন জায়গাটা পেরেশানিতে আছে, বিভিন্ন জায়গায় সারা পৃথিবী ঘুরলে, সুতরাং না হীনমন্যতে ভুগে। আর এই দাড়ি নিয়ে সব জায়গায় যাওয়া যায় না, এই পেরেশান, এই জুব্বা করে সব জায়গায় যাওয়া যায় না, এই পাঞ্জাবি টুপি করে সব জায়গায় যাওয়া যায় না। কিন্তু স্মার্ট হয়ে গেলে টাইফাইড লাগালেন আর একবারে কোট শোট লাগালেন, বুঝাই যায় না যে আমি মুসলিম না হিন্দু না খ্রিস্টান, কিছু বোঝা যায় না। না, এটা আমার হীনমন্যতা। হীনমন্যতার ভাষা বুঝেন তো? আর নিজের ছোট মনে করছে, নিজের মনটা আপনার ছোট, যে হাই আমি মুসলিম হয়েই যেন ফেঁসে গেছি, এমনটা না হয়। আল্লাহ বলছেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আপনি গর্বের সাথে বলবেন আপনি যে আলহামদুলিল্লাহ আমি মুসলিম। আমি মুসলিম রাস্তা রাস্তায় বলে বেড়াবেন না, আপনার দাড়ি বলবে যে আমি মুসলিম। আপনার আজান হইলে আর রাস্তাঘাটেও না, আর বাসাতেও না, রুম থেকে বের সাথে সাথে মসজিদ, এইটা হচ্ছে প্রমাণ আনা মিনাল মুসলিমিন, আমি মুসলিম। যে দেখো মসজিদে টান দিচ্ছি, আমি মসজিদে ফজরে মসজিদে আছি, আমি মুসলিম, আমি গুনার জায়গায় নেই, পাপের জায়গায় নেই, আমি মুসলিম, আমি নোংরা কাজ করি না, আমি মুসলিম, হারাম খাই না। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, কথার দ্বারা কাজের দ্বারা গর্ব করে বলে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমি মুসলিম হতে পেরেছি, আমাকে আল্লাহ মুসলিম করেছেন। জি, এই 3টি বৈশিষ্ট্য থাকতে হবে যে দাওয়াতি কাজ করবেন। প্রবাসে আছেন আপনি কখনো হীনমন্যতায় ভুগবেন না যে ভাই ধর্ম কর্ম করলি। আমাদের দেশের মানুষরা অনেকে একটা কুফরি কথা বলে, না জেনে কুফরি কথা বলে। কি বলে? অত ধর্ম করিয়েন না, আমিও কিছু করি, কিন্তু ইসলাম সবটা মেনে চললে 1 পা আগে বাড়ানো যাবে না। বলে না 1 পা সামনে বাড়ানো যাবে না, এটা কথা কুফরি না? তার মানে ইসলাম উন্নতিতে সবচেয়ে বড় বাধা। ইনডাইরেক্ট আপনি বলছেন তাহলে ইসলাম আপনার দিন দুনিয়ার উন্নতিতে কি বাধা? এটা কুফরি কথা। হাফেজে কোরআন একজন আমাদের দাম্মামে এক মসজিদে ওই খাদেম হয়ে যখন ইমাম না থাকে নামাজ পড়ায়, আর ওকে কিছু একটা মাসলে বলছে যে ভাই আপনি এই কাজটা তো ভুল করছেন, এটা করছেন ঠিক না। তো তখন বলছে ইসলাম সব ক্ষেত্রে মানলে 1 পা চলা যাবে না, 1 পা চলা যাবে না। কারণ হাফেজে কোরআন আমাদের সাথে তো ক্যাসেটের রেকর্ড, ও তো অর্থ বুঝে না। জালিকাল কিতাব মানেও বুঝে না, লা রাইবা ফি মানে বুঝে না, হুদাল লিল মুত্তাকিন মানে বুঝে না, আল্লাযিনা ইউকিমুনাস সালাত ওটাও বুঝে না, হ্যাঁ ইউমিনুনা বিল গায়ব বুঝে না, কিছু বুঝে না, শুধু মুখস্থ করেছে, রেকর্ড করেছে। যেমন রেকর্ড করছি আমি এখানে, মোবাইল কিছু বুঝে যে কি রেকর্ড হচ্ছে? তো যে অনারব হাফেজ যদি আলেম না হয় তো তার অবস্থা ঠিক আমার এই রেকর্ডে। এই জন্য শুধু হাফেজ মানে জান্নাতের আশা করবেন না। আমাদের দেশীয় একটা কিন্তু মন মানসিকতা, ছেলেটাকে আমি হাফেজ বানাবো,
আরে বাবা, হাফেজ বানান, কিন্তু তার আগে আপনাকে চিন্তা করতে আলেম বানাবো। যদি হাফেজের সাথে আলেমের সাথে প্লাস হাফেজ বানাইতে পারেন, আসল হচ্ছে কি বানাবেন? আলেম বানাবেন, জ্ঞানী বানাবেন ইসলামের কোরআন হাদিসে। তার সাথে হাফেজ হয়ে যায় তো তার উপর একটা কি সাজ হলো, অলংকার হলো, যে গোটা কোরআনটা মুখস্থ আছে, তাকে দলিল দিতে, আল্লাহর কথা বলতে সুবিধা হবে। যে কোনো জায়গায় একটা দলিল আয়াত পড়ে পেশ করে দেবে। আর শুধু হাফেজ, ও পড়ে যাচ্ছে, মুখস্থ রাখছে, আর মাসলা আমার আলোচনা আসছে, ও বলতেই পারে না যে কোনটা মাসলার কোনটা দলিল আয়াতে আছে। লাভ কি এরকম মুখস্থ করে শুধু 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 হাফেজ করলাম না? ভালো করে শোনা, আমি ছোট করতে চাই না, কিন্তু উৎসাহিত করতে চাইছি যে আগে আলেম টার্গেট, আর তার সাথে হাফেজ হোক, কারি হোক, আরো কিছু হোক, সেটা আলাদা কথা। আল্লাহ যেন তৌফিক দান করে। সবচাইতে ভালো কাজ হচ্ছে তাহলে দাওয়া ইলাল্লাহর কাজ। 3 নম্বর যে বিষয়টি বললাম। 4 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যারা দাওয়ার কাজ করবেন তারা হচ্ছে সফল। দিনের খেদমত যদি করতে পারেন তাহলে আপনি সফল। হাসর মাঠে এমন নবী আসবে কিয়ামতের দিনে, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান নাবিয়্যু ইয়াতি ইয়াউমাল ওয়ালাইসা মা'হু আহাদ, একজনও তার উপর ঈমান নিয়ে আসেনি। তার মানে সে ব্যর্থ না? ব্যর্থ না। আপনি হক কথা মানুষের সামনে পেশ করলেন, হক কথা পেশ করেছেন, এইটাই আপনার ভালো কোয়ালিটি। কে মানলো মানলো না, কতজন আমার ফলোয়ার হইলো, কতজন আমার ভিউয়ার হইলো, কতজন শুনলো না শুনলো, আর কে কয়জন হাজির হইলো না হইলো, এইসব সংখ্যাতে কোনো লাভ নেই। আমাদের যে কোনো একটা মাহফিল রেখে দেন, হাজার হাজার মানুষ, 50,000 লাখ মানুষ, কিন্তু হেদায়েত কয়জন হচ্ছে? আকীদার কয়জনের সংশোধন হচ্ছে? মানহাজের কয়জনের সংশোধন হচ্ছে? হ্যাঁ, কে বুঝে যে কোনটা সুন্নাত আর বিদআত, কয়জন বুঝে? শুধু ভাই আজকে ওয়াজটা না খুব ভালো লাগলো। কি ভালো লাগলো? কি বলেছেন? বলছে তা তো বুঝতে পারিনি, কিন্তু সুরটা খুব সুন্দর ছিল। যে সুর করে ওয়াজ করেছে, ওইটাই খুব মজা লেগেছে। কিন্তু গানের মাহফিল, আমি গানের মাহফিল, গান শুনে খুব মজা লাগলো, ঠিক ওইরকম আমরা এই ওয়াজ শুনে, সুর শুনে খুব মজা লাগলো। এই হচ্ছে আমাদের দেশের ওয়াজ মাহফিল। খরচ বেশি করা হয়, কিন্তু ফলাফল সব হচ্ছে ওয়াসার। একটাও বেনামাজি হয় না, একটাও বিদআতি সুন্নতি হয় না, একটাও শিরকি আকীদার লোক তাওহীদবাদী হয় না, একটা অসৎ লোক সৎ হয় না, হারাম খাওয়া লোকগুলো হালাল খেতে শিখে না আর হারাম থেকে বাঁচে না। তো লাভ কি এত টাকা পয়সা খরচ করে, বড় বড় মাহফিল করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে? আসল হচ্ছে কোয়ালিটি। তো কোয়ালিটি সুন্দর হইতে হবে, সেটা হচ্ছে সফলতা। সফলতা মানে গ্যাদারিং নয়, সফলতা মানে সংখ্যাগরিষ্ঠতা নয়, এটা হচ্ছে গণতন্ত্রের কথা। সফলতা হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটি কোয়ালিটি হইতে আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরামদের কোয়ালিটির মুসলিম হইতে হবে। যখন শুনলাম সাথে সাথে পরিবর্তন, সাথে সাথে আমার জীবনে বিপ্লব, সাথে সাথে আমার পরিবর্তন। আজকে থেকে আমি প্রতিদিন পার্ট টাইম করি, আল্লাহর দিনের খাদেম হয়ে পার্ট টাইম করবো। কিছু না কিছু মানুষকে আমি ভালো কথা বলে আসবো, বেনামাজিদের রুমে গিয়ে গিয়ে একটু করে ইসলামের কথা বলে আসবো, আমি নামাজের দিকে ডেকে আসবো। এটা হচ্ছে আপনার সফলতা। কে শুনলো কে শুনলো না, কে আপনার কথায় নামাজি হইলো হইলো না, ওগুলো দেখার বিষয় নয়। যেই ব্যক্তি আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিনের দিকে ডাকে, সে হচ্ছে সফল। আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন এক জাতি হওয়া উচিত যারা ভালো কাজের উপদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে, আর তারা হচ্ছে কি মুফলিহুন, সফল। মুফলিহুন ফালাহ থেকে, আজানে ইকামতে হাইয়া আলাল ফালাহ। ফালাহ মানে সার্বিক সফলতা, সার্বিক জীবনে সফল। এই যদি সফলতা লাভ করতে চান তাহলে দাওয়ার কাজ করবেন, আপনি মানুষকে ভালো কথা বলবেন, আপনার ঘর থেকে শুরু করবেন। তারপরে পর প্রথমখানে একটু ধার্মিক হলেন আর চলে গেলেন আপনি চিল্লাতে বেরিয়ে এক দেশ থেকে আর এক দেশ চলে গেলেন, আপনি স্ত্রী ছেলে মেয়ে ছেড়ে। এটা ইসলামের তরিকা নয়। ইসলামের তরিকা হচ্ছে কুআনফুসাকুম, নিজেকে জাহান্নাম থেকে আগে রক্ষা করো, তারপর নিজের পরিবারকে, আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ বলছেন তার নিকট আত্মীয়কে, হ্যাঁ, আর তারপরে এই প্রবাসে আছেন আপনার আশেপাশে, আপনি মানামায় আছেন মানামার লোক। এই নয় যে এখান থেকে আপনাকে চলে যেতে হবে, ওই রিফা যেতে হবে, তো আপনাকে দাম্মাম চলে যেতে হবে, আপনাকে অন্য দেশে চলে যেতে হবে, অথবা অন্য মহল্লায় যেতে হবে, হ্যাঁ, গাড়ি করে খরচ আছে ভাই, না 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 না, আর সেখানে গিয়ে আপনাকে অবস্থান করতে হবে। আপনি ঘর থেকে শুরু করবেন,
আপনার বিল্ডিং এ সব বেনামাজি ভরে আছে, আপনার বিল্ডিং এ মেলা লোক ইসলাম সব কিছুই জানে না, সূরা ফাতিহা মুখস্থ নেই, আত্তায়াত মুখস্থ নেই, দুরূদ মুখস্থ নেই, ওগুলোকে করান, ঘর থেকে শুরু করেন, আপনার এই ঘরে। এই প্রবাস জীবনে আপনার দাওয়াতি ফিল হচ্ছে আপনি যেই বিল্ডিং এ থাকছেন, যেই মহল্লায় থাকছেন, যেখানে থাকছেন সেখানে আসুন, যেই কোম্পানিতে থাকছেন, যতটুকু সময় পাচ্ছেন আপনি আল্লাহর দ্বীনের কাজে লাগাবার চেষ্টা, এটা আপনার দাওয়াতি কাজ। আল্লাহ যেন তৌফিক দান করেন। যারা দাওয়াতি কাজ করে আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেই। আল্লাহ বলছেন যে মুমিন নারী, মুমিন নর, মুমিন পুরুষ, মুমিন নারী, এরা পরস্পর আউলিয়া ও বাদ, বন্ধু মিত্র, ভালো কাজের উপদেশ দিয়ে থাকে, অন্যায় কাজে বাধা দিয়ে থাকে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এদের উপর আল্লাহর রহমত রয়েছে। কি আল্লাহর রহমত চান না? আপনি চান না? আল্লাহর রহমত যদি চান তাহলে আল্লাহর দিনের দিকে মানুষকে ডাকতে থাকবে, আল্লাহর দিনের কথা মানুষকে বলতে থাকবে। দাওয়ার কাজ করলে এত নেকি রয়েছে, এত মূল্যবান সম্পদ। দুনিয়ার সমস্ত সম্পদ শেষ হয়ে যাবে। দুনিয়ার ক্ষমতা আজ আছে, কাল নেই। দুনিয়ার পয়সা আজ আছে, কাল নেই। যদি পয়সা থেকেও যায় তো অন্যরা ভোগ করবে, আপনাকে ছেড়ে চলে যেতে হবে। ধর আপনার পয়সা ধন দৌলত থাকলো, কিন্তু আপনি তো মরলেন, তাহলে পয়সাগুলো তো আপনার না, ঠিক না? কিন্তু দাওয়ার কাজ করলে আপনার এই অশেষ নেকি চলতেই থাকবে, সাদকা জারিয়া, সাদকা জারিয়া চলতে থাকবে। উদাহরণ দিয়ে বলি, আপনার মাধ্যমে আল্লাহ একজনকে, শুধু বেশি পারেননি আপনি, একজন বেনামাজিকে নামাজি বানিয়েছেন, একজন শিরকি বিদআতে আকীদার লোককে আপনি তাওহীদ সুন্নাতের অনুসারী দিশা দিয়েছেন তাকে, একজন নাস্তিককে, একজন সেকুলারকে, যে বলে ধর্ম এখানে, সেকুলাররা কি বলে, জেনারেল শিক্ষিত আমাদের দেশে, আরে মন ভালো সব ভালো, এটা ভালো সব ভালো, পাপে ডুবে আছে, হ্যাঁ সমস্ত রকম অপরাধ করে যাচ্ছে, মানুষের লুটপাট করে খাচ্ছে, ও বলছে মন ভালো। তো নামাজ পড়ে কি হবে? তুমি নামাজ পড়ে তোমার ভিতর খারাপ, আমার ভিতরটা সাফ। আমি ওদের বলি, আমার ভিতরে যদি সাপ থাকে তো বাহিরটাতেও গন্ধ থাকবে না, বোঝা গেছে না? কিন্তু ভিতরে যদি বগলে গন্ধ থাকে তাহলে কাপড় গন্ধ করবে, করবে না? করবে না? আপনার বাহিরে সবগুলি খারাপ, পাপ আর পাপ, পাপ আর পাপ, আর আপনি কি লজ্জায় দাবি করছেন আমার ভিতরটা ভালো? তার মানে ভিতরে আপনার গলিজ ভরা আছে, নাপাকি ভরা আছে, সেই জন্য দুর্গন্ধ ছড়াচ্ছে যে আপনার কথায়, কাজে, আচার আচরণে, রুজিতে হারাম আর হারাম। এটা প্রমাণ করে যে আপনার ভিতর ভালো না, আপনি মিথ্যুক। যার ভিতর ভালো বাহিরে তা প্রকাশ পাবে। গেঞ্জিতেও যদি আপনি সেন্ট মেরে তারপরে জামা কাপড় পরেন তো জামা কাপড়ে কি থাকবে? এটা সেন্ট থাকবে, থাকবে না? ওপরেও সেন্ট পাওয়া যাবে, আপনার পাশে গেলে সেন্ট পাওয়া যাবে, ভিতরে কি আছে? সেন্ট আছে। ঠিক ওই রকমই সুতরাং যারা ধার্মিক লোক তার ভিতর ভালো, সেই কথা বলতে পারে, আর তারপরে যে আল্লাহ ভীরু সে দাবি করবে না, এই অহংকারী করবে না আমার ভিতর ভালো, এটা বলবে না কখন। আর যে যত বেশি পাপী আর অসৎ তারা দাবি করে থাকে আমার এইখানে ভালো, এটাই যথেষ্ট। এটা ধর্ম নিরপেক্ষতা, এইখানে ধর্ম ব্যাস, আর রুজি রোজগারে ধর্মকর্ম নেই। হ্যাঁ, পারিবারিক জীবনে ধর্মকর্ম নেই। হারাম থেকে বাঁচতে হবে, নারী ফিতনা থেকে বাঁচতে হবে, পয়সার ফিতনা থেকে বাঁচতে হবে, হালাল রুজি খেতে হবে, ওখানে ধর্মকর্ম নেই। সুদ ঘুষ বেঈমানি আত্মসাৎ, সেখানে কোনো ধর্মকর্ম নেই। হ্যাঁ না, মোটেই না। তো দাওয়ার কাজ এত নেকির কাজে একজন লোককে আপনি হেদায়েত করলেন, তারপরে আর এর বেশি কিছু করতে পারেননি। ওই একজনের স্ত্রী, ছেলে মেয়ে ওর ওসিলাতে হেদায়েত হয়েছে। ওই যে একজনকে আপনি নামাজি বানিয়েছেন, ওর মাধ্যমে ওর স্ত্রী ও ছেলে মেয়ে 5-7টা 10টা ছেলে হেদায়েত হয়েছে। তারপরে আগামী প্রজন্ম ওর ছেলেরা, ছেলেদের মাধ্যমে ছেলেদের ছেলে মেয়ে ওরা হেদায়েত হয়েছে। বা ওই লোক, ওই যে একজন আপনার মাধ্যমে হেদায়েত হয়েছে, ও আবার বিভিন্ন জায়গায় গিয়ে আর 2-4-10 জনকে হেদায়েত করতে পেরেছে। ওই 2-4-10 জনের প্রত্যেকে আর 10 জন করে হেদায়েত করেছে, জান্নাতের দিকে নিয়ে এসেছে, নামাজের দিকে মসজিদ মুখী করেছে। তাহলে প্রথম ব্যক্তি কিন্তু আপনি। 1 নম্বরে কে? আপনার মধ্যে এক লোক ঠিক হয়েছিল, যেই লোকের মাধ্যমে 10 জন, আর প্রত্যেকের মাধ্যমে আবার 10 জন, 20 জন, 50 জন করে হয়েছে। সব নেকির সমান পরিমাণ, সবার নেকির সমান পরিমাণ আপনার আমলনামাতে আসতে আছে। বোঝা গেছে?
এই মর্মে হাদিস শুনে আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম হাদিস, মান দাআ ইলা হুদান, কেউ যদি হেদায়েতের দিকে ডাকে, কানা লাহু মিনাল আজরি, তার নেকি হবে মিসলা উজুরে মান তাবিউ, যা তার অনুসারী যতগুলি লোক হবে, তাকে যত লোক ফলো করবে, তার কথায় যত লোক হেদায়েত হয়েছে তাদের একটা ভাগ, যত আমল করবে সব তার আমলনামায় আসতে থাকবে। এর বিপরীত ঠিক ওই রকমই আপনার মাধ্যমে আপনি অসৎ লোক, যদি কেউ চোর হয়, আপনি চোর তৈরি করেছেন, আপনি হারাম খাওয়া লোক তৈরি করেছেন, আপনি নেশা করেন, আপনার দেখা দেখে অনেকে আপনার অনুসরণ নেশা করেছে, আপনার মতো খারাপ চরিত্রের হয়ে গেছে, আপনার কারণে বিভ্রান্ত হয়েছে, তাহলে যত লোক গুনাহগার হবে আপনার মাধ্যমে, সেই গুনার বোঝাগুলি আপনার আমলনামায় আসতে থাকবে। তো দাওয়ার কাজে তাহলে কত সুন্দর ফলাফল রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে মূল্যবান সম্পদ সেই যুগে ছিল লাল উট। আরবদের মরুভূমিতে তাদের সম্পদই ছিল কি? উট, না হয় বকরি ছাগল, আর বকরি ছাগলের চাইতে দামি হচ্ছে উট, আর উটের মধ্যে লাল উট সবচেয়ে দামি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খাইবারে পাঠালেন, বিজয়ের জন্য, সেই দিন তাকে পতাকা দিয়ে পাঠাচ্ছেন, তখন বললেন যে তুমি আস্তে ধীরে যাবে, তাড়াহুড়া করবে না। এনজিল আলা সাহাতিহিম, তাদের উঠানে, তাদের এলাকায় চলে যাবে, ইহুদিদের সাথে যেহেতু লড়াই ছিল, আর তারপরে তাড়াহুড়া করে লড়াই শুরু করে দেবে না। সুম্মাদ ওহুম ইলাল ইসলাম, ইসলামের দিকে তাদেরকে দাওয়াত দিবে যে ইসলাম কবুল করো, আসলিম তাসলিম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে, সুখে থাকবে। এটা হচ্ছে ইসলামের দাওয়াত। ইসলাম মানে শান্তি, সুতরাং শান্তি চাও হে মানুষ, তাহলে ইসলামের দিকে আসো। ওয়াল্লাহি, রাসূল বলছে আল্লাহর কসম করে বলছি, লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদ, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আলী তোমার মাধ্যমে বেশি না একটা ইহুদি যদি এই খায়বারের হেদায়েত হয়ে যায়, একজন মানুষও কোথাকার যদি হেদায়েত হয়ে যায়, খায়রুল লাকা মিন হুমুরিন নাম, তাহলে লাল উটের চাইতেও বেশি তোমার জন্য উৎকৃষ্ট হবে। অনেকে এই শব্দটাকে নিয়াম পড়ে না, ভুল, এটা উচ্চারণ আরবি। নিয়াম, নিয়ামতুনের বহুবচন, আর নেমাত মানে নিয়ামত, আর নাম হচ্ছে, নাম বলা হয় উটকে, নাম মানে হচ্ছে জামাল, উট। তো অনেকেই আরবি শুদ্ধ না জানার কারণে বা আরবিতে গভীরতা না থাকার কারণে নিয়াম আর নামে যে পার্থক্য করেছে, নামের বহু বচন হচ্ছে আনআম, কিন্তু আপনার যে নিয়াম, নুনে কাসরা দিয়ে আর আইনে জবর দিয়ে, এটা হচ্ছে নেমাতুনের জমা, নেমাতুন, যেটাকে আমরা নিয়ামত বলি। জি, তো শুদ্ধ উচ্চারণ হচ্ছে নাম। লাল উটের চাইতে তোমার জন্য মূল্যবান হবে একজনকে হেদায়েত করা। এখনকার সবচেয়ে দামি গাড়ি, যে গাড়িগুলো আপনার নতুন নতুন দামি গাড়ি আসছে, এক সময় শুনতাম রোজ রাইজ, তার আগে আর কিছু মার্সিডিজ, আরো কিছু শুনতো, তাই না? তো সবচেয়ে মূল্যবান বাহন যেটা আজকালকার মূল্যবান গাড়ি, তার চাইতে তোমার জন্য মূল্যবান সম্পদ হবে কি? একটি লোকের হেদায়াত। তাহলে একজন গরিব মানুষ আলেম, একজন দায়ী, একজন সাধারণ মানুষ, আলেম অজরি না, সাধারণ মানুষ আপনার ভালো আচার আচরণে, উপদেশে একটি বেনামাজি নামাজি হয়ে গেল। একজন হারাম খেত, হারাম খাওয়া ছেড়ে দিল। একজন নোংরা ছবি দেখতো, ফিল্ম দেখতো, ব্লু ফিল্ম দেখতো, তওবা করে ফিরে চলে আসলো। একজন বিভিন্ন পাপে জড়িয়েছিল, পাপগুলি ছেড়ে, একজন নেশা করতো, নেশা ছেড়ে দিল। আপনার সবচাইতে দুনিয়ার যে মূল্যবান সম্পদ, তার চাইতে বেশি মূল্যবান সম্পদ আপনি পেলেন, যেটা আপনি মহাপুরস্কার আকারে রব্বুল আলামিনের কাছে পাবেন, সেই আশা রাখবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। সুতরাং আপনাদের এই ক্ষেত্রে ভূমিকা থাকতে হবে। আর ভূমিকার ক্ষেত্রে আবার শেষখানে স্মরণ করিয়ে দিচ্ছি সূরা আসরের কথা। সূরা আসরে যে 4টি ধাপের কথা বলা হয়েছে, প্রথম ধাপ হচ্ছে জ্ঞান অর্জনের মাধ্যমে ঈমানকে সুন্দর করা, না হলে ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই ক্ষতিগ্রস্ত মানুষ, ইল্লাল্লাযিনা আমানু, তবে ঈমানদার যারা, ঈমানদার হলে এলেম ওয়ালা ঈমানদার। আপনি না জানবেন তো কি বিশ্বাস করবেন? আজকে জেনেছেন যে এখানে আলমান্নাই হলে প্রোগ্রাম আছে বলে এসেছে, তাই না? না জানলে তো আসতেন না, বা ভুল জানলে তো ভুল জায়গায় চলে যেতেন, আর ভুল লোকেশনে চলে যেতেন। এই জন্য কি করতে হবে? আগে এলেম হাসিল করা ফরজ, আগে এলেম হাসিল করা ফরজ।
আপনাকে মৌলিক যে বুনিয়াদি এলেম ইসলামের জ্ঞান সেটা অর্জন করা ফরজ, তারপরে সেই অনুযায়ী ফরজ ওয়াজিবগুলি আদায় করা ফরজ, হারাম কাবিরা নাজায়েজ থেকে বেঁচে থাকা ফরজ, তারপরে সুন্নত নফল যত করতে পারেন ভালো, আর অপছন্দনীয় কথা কাজ মাকরুহাত থেকে বেঁচে থাকা ভালো, আর তারপরে নফল কাজ করে অতিরিক্ত করতে পারলে ভালো, না হলে আল্লাহ কোনদিন জিজ্ঞাসা করে যে নফল কাজ কেন নেয়, নফল দান সাদকা কেন নেয়, নফল নামাজ কেন নেয়, নফল রোজা কেন নেয়, সোমবার বৃহস্পতিবার কেন রোজা রাখেন, আল্লাহ জিজ্ঞেস করবেন। কিন্তু রমজানের রোজা আল্লাহ জিজ্ঞাসা করবেন, জাকাত আল্লাহ জিজ্ঞাসা করে, হজ আল্লাহ জিজ্ঞাসা করে, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ জিজ্ঞাসা করে, 5 ওয়াক্ত নামাজ 17 রাকাত ঠিক ছিল কিনা। এই জন্য ইল্লাল্লাযিনা আমানু, ঈমানের পরে বলছেন ওয়া আমিলুস সালিহাত, ভালো আমলগুলি করবে, ফরজ ওয়াজিব আদায় করবে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবে। 3 নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হক, তারপরে হক কথা মানুষকে উপদেশ দেবে, অর্থাৎ দ্বীনের দাওয়াতের কাজ করে, মানুষকে দ্বীনের দিকে ঢাকবে। এটা 3 নম্বর কাজ, আজকের যে বিষয়টি 3 নম্বর কাজ। তার আগে তাহলে অলরেডি আপনার এই প্রবাস জীবনের 2টো কাজ আপনার আদায় হয়েছে কিনা দেখতে হবে। ঈমান শিরক মুক্ত হয়েছে কিনা, না এখনো শিরকি আকীদা, ওই পীর মাজারে বিশ্বাস রাখেন, আপনি সুফিজমে বিশ্বাস রাখেন, এটা আপনাকে মনে রাখতে হবে। আর তারপরে আপনার মধ্যে বিভিন্ন বিদাত আছেন নাকি, মিলাদ কিয়াম এই সেই, আর শবে বরাত, হলুয়া রুটি, অমুক তমুক, মরার খানা ভোজ, এসব আছেন নাকি, এগুলো থেকে সংশোধন করে ফিরে আসেন, আপনি আমল ঠিক করেন, আপনি শিরক বিদাত মুক্ত হন, মুনাফিকি মুক্ত হন, নাস্তিকতা মুক্ত হন, সেগুলার ধর্ম নিরপেক্ষতা থেকে মুক্ত হন, ইসলাম বিরোধী আকীদা থেকে আপনি মুক্ত হন। আর তারপরে যখন আকীদার সংশোধনের মাধ্যমে ঈমান সুন্দর হয়েছে, ভালো আমলগুলি করুন, আর তার সাথে সাথে আপনি একটু করে দাওয়াত দিতে কিছুটা মানুষকে ভালো মানুষ বানাবার চেষ্টা করুন, ভালো মানুষের সংখ্যা বাড়াবার চেষ্টা করুন, আল্লাহ যেন তৌফিক দান করেন। 4 নম্বর যেটা পদক্ষেপ, সেটা সর্বশেষ পদক্ষেপ সফলতার জন্য, সেটা হচ্ছে ভালো কথা মানুষকে বললে সবাই সম্মান করবে না, অনেকেই কষ্ট দেবে। যে যত বেশি ভালো কথা বলেছে, যে যত বেশি সংস্কারমূলক কাজ করে, যে যত বেশি ইসলামের খেদমত করেছে, যে যত বেশি হক কথা বলেছে, তার শত্রু তত বেশি থেকেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো মানুষ দুনিয়াতে কেউ ছিল? এতে কোনো দ্বিমত আছে? নবীর শত্রু বেশি না আমার শত্রু বেশি? নবীর শত্রু বেশি। নবীর দাঁত ভেঙেছে, দাঁত শহীদ হয়েছে, নবীর মাথায় মোবারক জখম হয়েছে, তায়েফের লোকেরা কি তার সাথে আচরণ করেছে, ওহদের ময়দানে কি আচরণ করেছে, নবীকে বিষ দেওয়া হয়েছে, আমাকে আপনাকে বিষ দেওয়া হয়নি খাবারে, সুবহানাল্লাহ। নবীকে বহুবার মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, নবীর মাথার জন্য জীবিত মৃত যে অবস্থা নিয়ে এসে দিতে পারে 100 ওট পুরস্কার দেওয়া হয়েছে। তাহলে কত শত্রু তার ছিল, চিন্তা করুন তো। তাহলে শত্রু থাকলে, আমাদের দেশের কিন্তু একটা ভুল কথা আছে, উনি বিতর্কিত মানুষ, উনি বিতর্কিত কথাবার্তা বলেন। তাহলে নবী তো আগে বিতর্কিত, হ্যাঁ, মক্কার লোকেরা বলছে খারাপ লোক, ও তো সাবি বেদিন হয়ে গেছে, ও তো সাহেব, ও তো জাদুকর, ও তো কাহিন, ও তো গণক, হ্যাঁ, ও তো জ্যোতিষী, হ্যাঁ, ও তো মজনুন, পাগল, সাহেরুন আও মজনুন বলতো না। চিন্তা করো তো দেখি, তো নবীকে যদি পাগল বলে, আমাকে পাগল বললে এমন কোন ব্যাপার আছে? আল্লাহ বলছে ওয়াতাওয়াসাউ বিস সাবর, নামাজের কথা গিয়ে একটা বেনামাজিকে বলবে যাও যাও তোমার কাজ করো, খবরদার আর বলতে আসবেন না, এরপর বলতে আসলে খবর আছে, তোমার বরদাস্ত করতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, নিজেকে ধৈর্য ধরতে হবে, সাথী বন্ধুদেরকে ধৈর্য ধারণ করতে বলতে হবে। দাওয়ার কাজে যারা আছেন, এই দাওয়ার টিম যারা আছেন বাহরাইনে, আপনাদের অনেককে কষ্ট দিবে, রাত দিন অক্লান্ত পরিশ্রম করে মানুষকে জমায়েত করছেন, আর কত কষ্ট করছেন, আর কত খরচ করছেন, শ্রম দিচ্ছেন, তারপরে বিভিন্ন বিরূপ মন্তব্য করবে, ওগুলো পরোয়া করবেন না, ওতে কোনো পরোয়া করবেন না। ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য আমি আর দাওয়ার কাজ করবোই না, আমি এইসব কাজে যাবই না, বাদ দিলাম, তাহলে আপনি ব্যর্থ। কিন্তু না, আপনি আপনার কাজ করতে থাকুন, আল্লাহ যেন তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান। এখানে আজকের আলোচনা শেষ করছি এবং আপনাদের আন্তরিক শুকরিয়া আদায় করছি। এই আপনাদের যে আগ্রহ দিন জানার এবং দিনের কাজে অগ্রগামী হওয়ার, আল্লাহ যেন এটাকে কবুল করেন। এবং আপনারা যে মনোযোগী আমার কথাগুলি শুনলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, তারপর আপনাদের শুকরিয়া আদায় করছি। আর এই যে মার্কাজ আল মান্নাইর যারা দায়িত্বশীল রয়েছে তাদের শুকরিয়া আদায় করছি, জমিয়ত তরবিয়া ইসলামিয়া তাদের শুকরিয়া আদায় করছি, আর বাংলা ভাষাভাষী যারা এই দাওয়ার টিম রয়েছেন এখানে তাদের সবার শুকরিয়া আদায় করছি, এবং তার সাথে সাথে মার্কাজুল ফুরকানের শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জাযায়ে খায়ের দান করেন। এই মামলাতুল বাহরাইনের শুকরিয়া আদায় করছি যে তারা
আমাদেরকে আমাদের ভাষায়, অথচ তারা এই ভাষা বুঝছেন না যে কি করছি কি বলছি, যে আমাদেরকে সুযোগ দিয়েছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন এবং দাওয়ার কাজকে আরো যেন আমাদের জন্য সহজ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।